হুজুরে একটা কথা বলবো, শুনবেন শুনবেন শুনবেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে। আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে। দরুদ শরীফ পড়তে লাগে, রাত আছে দিন যায়, দিন আছে রাত যায়। আল্লাহ নবী দিদারে এখন কাঁদে রয়েছে। আল্লাহ নবীকে দেখার জন্য বড় তামান্না করতে লেগেছে। এমন সময়ে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর চোখ খুলে রাখতে পারছে না, একটু তন্ত্রে এসে গেছে, বিছানায় পিঠটা দিয়েছে, হেলান দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে, হেলানটা দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে। সঙ্গে সঙ্গে চোখটা যে মুজে গেছে, খবের মধ্যে দোনো জাহানের সুলতানের দিদার হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর, তুমি আমাকে এত ভালোবাসো, পিয়ার করো, আমার দরবারে কেন আসো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাবার মতো আমার অর্থ নাই, যাবার মতো আমার সামর্থ্য নাই। এটা ইলমে মারিফাতের কথা, বুঝতে গেলে সময় লাগবে। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছেন, আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি। পরের দিন সকাল হলো, সাহাবা মন করে খলিফারা এসেছে, ওখানে অনেক খলিফারা বসে আছে। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রয়েছে, কাইয়ুমুজ্জামান বড় হুজুর রয়েছে, অনেক খলিফারা রয়েছে। এমন করে দাদা হুজুর বলতে লেগেছে, বাবারা, আল্লাহর কাবা নবীর রওজায় হাজিরির জন্য নিয়ত করে নিলাম। দাদা হুজুরকে নিয়ত করার জন্য হুকুম কে দিল?